ট্রেনিং দেবো, সেটার মেয়াদকাল 21 দিন। আমরা স্যার বেসিক ট্রেনিংয়ের পাশাপাশি আরও কিছু ট্রেনিং দেব আমাদের শিক্ষক কর্মকর্তাদের জন্য। সেখানে স্যার জলবায়ু সক্ষমতা, ব্লেন্ডার লার্নিং, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, লাইব্রেরি ব্যবস্থাপনা, অ্যাডভান্স প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাবলিক প্রকিউরমেন্ট ইত্যাদি 7টি বিষয়ে স্যার আমরা মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি সংস্থান রয়েছে আমাদের ডিপিপিতে। আমরা স্যার এই বেসিক ট্রেনিং আয়োজন করার ক্ষেত্রে আমরা অনেকগুলো ধাপ অনুসরণ করেছি। তার মধ্যে আমরা ম্যানুয়াল প্রণয়নের ক্ষেত্রে আমরা যেটা করেছি স্যার, ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, তারপরে স্যার সংশ্লিষ্ট অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়, এনসিটিপি, পরীক্ষা উন্নয়ন ইউনিট, নাইএম, টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত অনুষদবর্গ, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক, ওনাদের সহযোগিতায় আমরা স্যার বেসিক ট্রেনিং ম্যানুয়ালটা প্রণয়ন করেছি। এখানে স্যার আপনার জ্ঞাতার্থে বলছি, প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে আমাদের যেগুলো আছে, শিখন শিখানো, তথ্য কৌশল, যেটা প্যাডাগজি, ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট, মাইক্রো টিচিং, সিমুলেশন, শিক্ষায় আইসিটি ব্যবহার, ব্লেন্ডেড লার্নিং, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষকের পেশাগত উন্নয়ন যেমন চাকরিবিধি, ক্রয়বিধি ইত্যাদি। তারপরে স্যার এখানে আমাদের ম্যানুয়ালটি কার্যক্রম ভিত্তিক অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড ছিল, এপ্রেসে প্রণয়ন করা হয়েছে। আমরা এটার পাশাপাশি স্যার কো কারিকুলাম অ্যাক্টিভিটি রেখেছিলাম। এটা স্যার আমাদের শুধু আমার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য না, আমরা স্যার এখানে 640 জন মাদ্রাসার শিক্ষক, স্কুলের পাশাপাশি মাদ্রাসার শিক্ষকগণকেও এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেটা আমরা স্যার মাদ্রাসা বিভাগ থেকে অনুমোদন নিয়েছি। এবং আপনার জ্ঞাতার্থে বলছি স্যার, আগামী 20 তারিখ থেকে আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হবে। সেই দ্বিতীয় ব্যাচের কার্যক্রম অলরেডি আমরা শুরু করেছি। আশা করছি আগামী 20 তারিখ থেকে আমরা সেটা শুরু করতে পারবো। স্যার আপনার জ্ঞাতার্থে আরেকটু জানাচ্ছি যে এখানে আমাদের 3টা গ্রুপ ছিল। 3টা গ্রুপ থেকে যারা প্রথম হবেন তাদের ফরেন ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের ডিপিপিতে রয়েছে। আমরা আশা করছি স্যার সারা দেশে 38টি বেস থেকে আমরা 38 জনকে নিয়ে আমরা ফরেন ট্রেনিংয়ের আয়োজন করতে পারবো। সেই সংস্থান আমাদের ডিপিপিতে রয়েছে। সবাইকে আমাদের লেস প্রজেক্টের পক্ষ থেকে এবং স্যারকে মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং স্যারের উদ্দেশ্যে একটা জোরে হাততালি দিয়ে স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।